সবাই ওকে দিয়ে দিও আর কি, রেকর্ড রাখতেছে আর কি ততটা। তোমার হচ্ছে এখন দেখো আমাদের এই শেয়ারিং পাতাটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার। আচ্ছা গুড। এখন দেখো এই যে img.txt এটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম। এই লেখাটা তোমরা তোমার কি শো করতেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লেখছি কি দেখো, লেখছি কি এখানে দেখো খেয়াল করে। তোমার কি পাতাটা কি দেখা যাচ্ছে না পুরো এখানে? স্যার না এখানে স্যার। তো এখন তো কিছু দেখা কিছু যাচ্ছে লেখা না। নাই। আচ্ছা গুড গুড, বুঝতেছি আমি, বুঝতেছি দাঁড়াও এখানে। ওরা হচ্ছে তোমার হলো, দাঁড়াও এক মিনিট, ও টেক্সট ফাইল শো করতেছে না আর কি তোমার হচ্ছে। আচ্ছা দাঁড়াও এক মিনিট, ওই টেক্সট ফাইলটা তোমাকে এখানে শো করতেছে না, ডিরেক্ট শো করে কিন্তু। এবার শো করছে বোধহয়, দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শো করছে না, লিখে বলো, ভট করে লিখে বলো হাতের মধ্যে। স্যার এখন তো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সাদা স্ক্রিন। না লেখা দেখা যাওয়ার কথা তো। আমার স্যার এখানে সবই দেখা যাইতেছে স্যার। দেখো ভালো করে। স্যার হ্যাঁ লিখতেছি স্যার, স্যার, এই যে এখন বোঝা দেখা যাইতেছে। যাচ্ছে। আসছে দেখো, হ্যাঁ, HTML আসছে স্যার। বডি এরকম লেখা আসছে দেখো। হ্যাঁ আসছে স্যার। HTML বডি দিয়ে দেখো img, তোমাদের যে একটু আগে পড়াইলাম img, তারপরে লেখা আছে src, লেখা আছে penguins.jpg। মানে আমার এখানে যে তোমার যে নামে ফাইলটা সেভ করা আছে ওই নামটা হলো penguins.jpg। আমি তোমাদের দেখাই দিব এটা, যে কিভাবে তোমার ওইখানে এই penguins.jpg লিখলাম। হ্যাঁ, এটা তোমাদের দেখাই দেব কিভাবে লিখতে হয়। তারপরে দেওয়া আছে তোমার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার। তারপরে দেওয়া আছে তোমার হলো হাইট 300, ওয়াইড 300, এগুলো তোমার হলো অ্যাট্রিবিউট। হাইট 300 আর তোমার যে ওয়াইড 300, এটা তোমার কিন্তু বোঝাইতেছে এটা ওই যে পরিমাপ, 300 পিক্সেল 300 পিক্সেল যে পরিমাপ, ওই সাইজটা বোঝাইতেছে। স্যার HTML এর শেষেরটা তো স্ল্যাশ দেন নাই। বলে ভালো, HTML একদম শেষের লাইনে স্ল্যাশ নাই, একটা একদম শেষের লাইনে স্ল্যাশ লাগবে স্যার একটা এন্ডিং অসুবিধা এ। নাই, তাও দিয়ে নিব, অসুবিধা নাই, তুমি দিয়ে নাও, ওই নিয়ে নেয় জি অটোমেটিক স্যার। HTML। হ্যাঁ স্ল্যাশ দেওয়াটা। সেন্টার বানানটা এটা দিয়ে দিও, CENTER, এটা দিও।
এবার এটারই দেখি আমরা প্রয়োগটা দেখি। আলামিনকে মনে হয় আমরা মিস করলাম। আলামিন আছে? আরে স্যার লিখতেছি সব কিছু। আচ্ছা না? আর অসুস্থ ব্যক্তি তো স্যার। জি স্যার। আমরা চাই সবাই থাকুক আর কি। হ্যাঁ, তোমার হলো এখন তাহলে এটা আমরা দেখি, প্রয়োগ দেখি। স্ক্রিন শেয়ার না দিলে এটা কাজ করবে না ভালো মতো। হ্যাঁ, এবার একটু প্রয়োগ দেখি আমরা এটা। জি স্যার। এই যে দেখো, আমার যে ছবিটা আমি চাইতেছিলাম পেজের মধ্যে চলে আসছে, দেখছো না সবাই? পেঙ্গুইন। পেঙ্গুইন। এবং যে আমি যে স্যার পেঙ্গুইনস ডট জেপিজি লিখছিলাম, এটা কোথা থেকে জি লিখছি দেখো, স্যার। জিনিসটা একটু দেখে নাও। এই যে লেখাটা তোমরা পাইছো না আমরা এখানে? জি স্যার। এখানে লেখা আছে না পেঙ্গুইনস ডট জেপিজি? হ্যাঁ দেখা স্যার। যায়? জি স্যার। জি এইখানে তুমি দেখা যে যায়। নামে লেখা থাকো, ভালো করে খেয়াল করো। এই যে এই নামটা দেখো, খেয়াল করো, এখানে যে নাম তুমি লেখবা এ বি সি ডি ই এফ জি যাই কিছু লেখো, ওইটা লেখার সময় ওইটা লিখে দিতে হবে। ওই ছবি চাইতে পাইতে গেলে ওই এইখানে যা লেখা আছে ওই লেখাটা এখানে দিতে হবে। বুঝছো বিষয়টা? হ্যাঁ স্যার। জি স্যার। আর ডট জেপিজি এটা হলো তোমার হলো এই ফাইলের এক্সটেনশন। ডট এইচটিএমএল, ডট টিএক্সটি, ডট এইচটিএমএল, ডট জেপিজি স্যার এটা হলো ইমেজের ফাইল জন্য। এক্সটেনশন। হ্যাঁ, ইমেজের জন্য। এবার দেখবা কিভাবে। তোমার এটা যদি মোবাইলে করতে চাও তাহলে মোবাইলে ওই যে তোমার ডিটেলস দিলে পাই যাবে যে ডট কি আকারে আছে আর কি, বুঝাইছো কথা। জি স্যার। আর কম্পিউটারে দিলে তোমার যে এক্সটেনশন ফাইল ভিউ করে দিতে দিব, তাহলে তোমার দেখতে পারবা। যাই হোক, প্রত্যেকটা ফাইলেরই ডট কিছু একটা আছে, দেখো খেয়াল করে, ডট কিছু একটা আছে প্রত্যেকটা ফাইলেরই, বুঝাইছো কথা। এই ফাইলগুলোর ডটের পরে যা আছে এই এই পুরো নামটাই তোমার এখানে পেস্ট করতে হবে। তুমি যেটা আমি আইএনজিতে লিখতেছিলাম, এখন যদি মনে করো আমি এই ছবি দিব না, আমি অন্য ছবি দিব, দেখো তোমার অন্য একটা ছবি দেখাইতেছি। মনে করো আমরা এই ছবি দিব না, আমরা এই ছবি দিব। এই যে তোমার হচ্ছে এখানে যেটা লেখা আছে, এই যে 5817 লগ, এটা যেটা লেখা আছে, আমরা এটা যদি ব্যবহার করি, আমরা ছবি পরিবর্তন করে দিব, আমরা এটা দিব না। আমরা ছবি পরিবর্তন করে দেখতে চাইতেছি। ও, এটা আবার তোমার এটার ব্যাপার হলো, এটা অবশ্যই থাকতে হবে তোমার যেখানে তুমি কাজ করতেছ। দেখো এখানে শো করে না, এটা একটা ভালো ভালো জিনিস আসছে। দেখো এটা শো করে না, করছে? না এটা স্যার। কি না। করছে? করে নাই। এটা শো করে না এই কারণেই যে এইখানে এই ফাইলটা নাই। যেখানে তুমি কাজ করতেছ সেইখানে ওই ফাইলটা থাকতে হবে। এবার দেখো শো করবে, এবার দেখাইতেছি। জি স্যার। শো করতে গেলে এটাকে যারা করতে হবে, দেখো আগেরটা শো করছিল এই কারণেই, এখানে তোমার হচ্ছে
দুই জায়গায় রাখি, দেখি ডেস্কটপের কারণে করতে পারি। দুই জায়গায় রাখি, এখন দেখি। এবার শো করবে, দেখো, আশা করি শো করবে। এই যে শো করছে, এবার দেখছো? হ্যাঁ স্যার। কারণ কি বলো দেখি? কারণ হলো আমি যে ফোল্ডারে নিয়ে কাজ করতেছি এইচটিএমএল এর লেখা টিকিরা, ওই ফোল্ডারে তোমার এই ছবিটা থাকতে হবে। তোমার এই ফাইলটা যেখান থেকে কাজ করতেছে, দেখো খেয়াল করে কাজ করাইতেছি আমি এই ফোল্ডারে, যে ভিডিও এইচটিএমএল এর আন্ডারে এই যে আগের যে পেঙ্গুইন ছবিটা ছিল, এই পেঙ্গুইনসও এই ফাইলের মধ্যে আছে। কিন্তু তোমার যে এইবার নতুন করে আনলাম 5817 লঘু, হ্যাঁ, এই লোগোটা যে আনলাম, এইটা যদি যেখানে আমি কাজ করতেছি, যেখানে আমি এই ফোল্ডার নিয়ে কাজ করতেছি, সেইখানে যদি এই ছবিটা না থাকে তাহলে শো করবে না। অবশ্যই তাহলে একই ফোল্ডারের আন্ডারে তোমার যেখানে তুমি যে ড্রাইভে তুমি লেখালেখি করবা ওই ড্রাইভে তোমার ছবিটা থাকতে হবে। মনে থাকবে না, একই ফোল্ডারের মধ্যে থাকতে হবে। এটা কিন্তু একটা শর্ত। তাইলে আমাদের ছবি যুক্ত করা পারবা তো? স্যার মোবাইলের ক্ষেত্রে একই ফোল্ডারে রাখবো। তোমার মোবাইলের মধ্যে যেখানে তোমার যে ফাইলটা সেভ করতেছো, যেখানে আর কি সেভ করলে যেখানে থাকতেছে ওইখানে ছবি নিয়ে তারপরে তোমার লিখতে হবে। মোবাইলের ক্ষেত্রেও তুমি নিজে প্র্যাকটিক্যালি করতে পারবা, যেখানে তোমার ফাইলটা সেভ হয় ওইখানে তোমার ছবিটা দিতে হবে। এরপরে আমরা নতুন একটা তথ্য আমরা আনতে চাইতেছি, সেটা হচ্ছে, এটা তো ছবির ব্যাপারটা পাইলাম আমরা, তাহলে ছবিতে আমরা কি পাইলাম বলো দেখি, শোন বলো। তাহলে ছবি লেখার ক্ষেত্রে কি লিখতে হয়? স্যার ইমেজ এস ড্যাশ এসআরসি ইকুয়াল, তারপর স্যার ইনভার্টেড কমা, তারপর স্যার ছবির নাম, প্রথমে স্যার এইচটিএমএল ট্যাগ এইচটিএমএল, প্রথমে কি তারপর লিখতে স্যার হয়? বডি। প্রথমে কি লিখতে হয়? প্রথমে শুরু করতে হয় কি দিয়ে? প্রথমে স্যার আইএনজি, না 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 না, এমজি। আইএমজি। জি স্যার। তুমি এএমজি কইতেছো কে? স্যার আইএমজি বলতেছি। আইএমজি, আচ্ছা ঠিক আছে, আইএমজি, তারপরে স্পেস এসআরসি। গুড, হ্যাঁ, তারপরে তারপর স্যার ইকুয়াল, হ্যাঁ, তারপর ইকুয়াল, স্যার ডাবল ইনভার্টেড কোটেশন, কমা শুরু, হ্যাঁ হ্যাঁ কোটেশন। হ্যাঁ, বলতে অসুবিধা নাই। তারপর স্যার ওই ফাইলের নাম, হ্যাঁ, ফাইলের নাম ডট যে ফাইলে ছবিটা থাকবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, হ্যাঁ, তারপরে ডট জেপিজি, তারপর স্যার কোটেশন শেষ। হ্যাঁ হ্যাঁ, তারপর স্যার অ্যালাইং, হ্যাঁ, অ্যালাইং ইকুয়াল কোটেশন সেন্টার কোটেশন, তারপর হাইট। এখানে স্যার 300 দিবেন স্যার, আমরা কত করে 300 করে দিব না স্যার? ইচ্ছা মতো 100 দিতে পারবা, 200 দিতে পারবা, 20 দিতে পারবা। এটা কি স্যার যে আমরা যে ছবি যুক্ত করব ছবির ছবির সাইজ। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। পাশে কতটুকু চাও আর লম্বায় কতটুকু চাও? পাশ এবং লম্বা যদি একই সমান চাও, সমান সমান দিবা। পাশে যদি বেশি চাও তাহলে পাশে বেশি দিবা। বুঝাইছো কথা? এটা তোমার ইচ্ছা মতো। হ্যাঁ, ওই এলআইটি ফটো দিয়ে স্যার কি করে দেব আমরা? হ্যাঁ, ওই এলআইটি দিয়ে স্যার ও ছবির এলআইটি সাইজ ছোট বড় করে দেব। ও হ্যাঁ, ওই যে এলআইটি দিয়ে বুঝছি না, ওটা হলো তোমার ওইটা না, ওইটার সাইজ ছোট বড় না। এইখানে তুমি তোমার ইচ্ছা মতো ওই যে ছবি থাকো, তুমি যে সাইজ দিবা ও অটোমেটিক ছোট বড় করে নিব। এটা আর অন্য কোনো সফটওয়্যার লাগবে না। জি স্যার, বুঝছি। আচ্ছা, জি স্যার। এই সবাই বুঝছো তাহলে এই যে কথাটা বললো নরিন, বুঝছো? স্যার। জি স্যার, বুঝছি। কি সাগর কিছু বলবা? স্যার বুঝতে স্যার। গুড। এবার হলো টেবিলে চলে যাও, টেবিল। হ্যাঁ স্যার, সারণী বা টেবিল। সারণী বা টেবিল, হ্যাঁ। সারণী বা টেবিল, গেছো? হ্যাঁ স্যার, পাইছি।
হ্যাঁ, এইবার টেবিলে দেখো, টেবিলে লেখাটা লিখে ফেলো, যা লিখছি লিখে ফেলো। শো করতেছে না লেখাটা? জি স্যার, সম্পূর্ণ জি লিখবো। স্যার। হ্যাঁ, সম্পূর্ণ লেখাটা লিখে ফেলো দ্রুত। দশ মিনিট পরে যদি কেটে যায় তাহলে তোমরা আবার কেটে গেলে তোমরা নতুন নতুন করে আবার ভিডিও। মিলন কই? মিলনের কথা শুনলামই না। মিলন কি আছে? সাগর আছো না? সাগর হ্যাঁ স্যার আছি। মিলন শোনো না আমার কথা? শোনা যায়? মিলন যা বলতেছে আমরা শুনতেছি না কেন? ওর সমস্যা ইয়েতে, ওর হলো হেডফোনের সমস্যা আছে। মিলনে তোমার হেডফোন ছাড়া কথা বললে শোনা যাইতো। এত ভালো মোবাইল চালাও, তোমার সাউন্ড শোনা যায় না, তোমার ভিডিও দেখা যায় না। আলামিন শোনা যায় না কথা? স্যার এখন শুনতে পাচ্ছেন? শোনা যায় স্যার। গুড, হ্যাঁ। তোমার ভিডিও কো মিলন, ভিডিও অন করো দেখি। কই আছো তুমি দেখি? দেশে না বিদেশে? স্যার বারান্দায় বসে আছি। হ্যাঁ, বারান্দায় বসে রয়েছো। আচ্ছা, অসুবিধা নেই। এতক্ষণ এতক্ষণ শোনা গেল না কেন? হ্যাঁ, এখন সে ভালো লাগতেছে, সবাই ঠিক আছে, পার্টিসিপেট করতেছে। আচ্ছা, লিখে বলো, লিখে বলো, গট করে লিখে বলো। লেখা হয়েছে না সবার? না স্যার, লেখাটা কমপ্লিট করো, তারপর অনেক বড় লেখা স্যার। লেখাটা বুঝাই দিতেছে। স্যার আর একটু বাকি আছে। আচ্ছা, লিখে বলো। লেখা শেষ হইলে আমি বুঝাই দিতেছি। লেখা যদি কমপ্লিট হয় তাহলে আমাকে একটু বললো। আচ্ছা, আমার বোর্ডের লেখা কি সোয়ান দেখা গেছিল? জি স্যার। বোঝা যায় লেখা? বোর্ডের লেখা? হ্যাঁ স্যার। Good. আর তোমাদের দিয়ে আজকে হলো বেশি প্র্যাকটিস করতেছি, হলো পরের দিন যাতে ক্লাস নেবো, যাতে ওরা সঠিকভাবে ইয়ে করে আর কি।
যদি লেখা হয়ে থাকে তাহলে বইলো। হ্যাঁ স্যার লেখা হয়েছে। এই স্যার লেখা শেষ হয়েছে স্যার। প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখো, পরে আমরা ইয়ে করে নেব। জি স্যার। হয়েছে? সোহান তোমার খালি হাত দেখাতে দিতে বারবার। জি স্যার। আচ্ছা, good. এখন হলো সোহান তুমি এই যে মিউট করে দাও, মাঝে মাঝে সাউন্ড আসতেছে বাইরে থেকে। এখন হলো এই দেখো খেয়াল করে যে আমরা যে লেখাটা এখানে শো করতেছি লেখাটা, এখন আমরা ইয়ে দেখবো, উদাহরণ দেখবো কেমনে কি অবস্থা। এই আগে টেবিলটা দেখে নাও, পরে লেখাটা ব্যাখ্যা দিতেছি। দেখছো না একটা টেবিল? হ্যাঁ স্যার। গুড। এবার দেখো নেম, ক্লাস রুল আর মোবাইল, এটা দিয়ে আমি একটা টেবিল সাজাইছি। সেই টেবিলের মধ্যে তোমরা এতক্ষণ পরে যা লিখলা, লেখার ফলাফল হিসেবে এটা আসছে। আর বাইরের দিকে দেখো একটা কালো বর্ডার আছে, কালো বর্ডার। বাইরের দিকে একটা কালো বর্ডার আছে, সেই বর্ডারটা তোমার একটু মোটা, স্বাভাবিক একটু মোটা, ঠিক আছে? আর এখানে দেখো, এখানে আগে এই জিনিসটা ভালো করে দেখে দাও, পরে লেখাটা মিলাই দাও, তাহলে বুঝবা কি। নেম, তারপরে ক্লাস রুল, মোবাইল, ঠিক আছে? এই লেখাগুলাও যে সুহান, তারপরে 20.01.0173, এই লেখাগুলোর সে একটু হাইলাইট বেশি আসছে। দেখো খেয়াল করে, একটু তোমার মনে হয় যে আকারে বড় এবং বোল্ড আকারে আসছে। কি ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। এখন যে আর বাকি লেখাগুলা সব একই রকম আসছে, দেখছো খেয়াল করে? তার মানে সোহান একটা শাড়ি, সেই শাড়ির মধ্যে সোহান, ক্লাস রোল এবং 0173 মোবাইল নাম্বার বসে গেছে। একদম যেখানে যা বসার কথা সেখানে তাই বসছে। খেয়াল করছো ভালো করে? হ্যাঁ, এই যে একটা টেবিল আমরা তৈরি করছি, এই টেবিলের লেখাটা তোমার এই যেখানে আছে, লেখাটা এবার মিলিয়ে নাও। তোমার যে টেবিলটা আমরা তৈরি করছি, তুমি আউটপুটটাও লিখে ফেলাও। এই যে আউটপুটটা যেটা, ওটাও লিখে ফেলাও। এটাও তোমার নিচে লেখা রাখা আউটপুট। আউটপুট লিখে এই টেবিলটা তুমি নিজে নিজে আবার লেখা ফেলাও, তাহলে তোমার মিলাইতে সহজ হবে। তুমি উপরে যা লিখছো এটার আউটপুট হচ্ছে এটা। ঠিক একইভাবে লিখবা, চারদিকে একটু মোটা বর্ডার দিবা, তারপরে নেম, ক্লাস রুল একটু মোটা, মোবাইল নাম্বার এটা মোটা হবে, মানে একটু স্বাভাবিক বোল্ড হবে, আর বাকিগুলো সব একই ধরনের লেখা হবে। তাহলে এখানে সারি আছে কয়টা? দেখো 5টা সারি আছে, 3টা কলাম আছে। তোমাদের টাইম আছে হাতে 2 মিনিট, যদি হয়ে যায় আবার নতুন করে ঢুকবো আমরা। লেখা হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এইবার তোমার লেখা, এই লেখা চলে গেলাম। খেয়াল করে দেখো, প্রথমে তো আমার HTML বডি, ঠিক আছে? এরপর দেখো, যদি আমার টেবিল লিখতে হয় তাহলে টেবিল নামক ট্যাগ দিয়ে শুরু করতে হবে। এই যে টেবিল, দেখো ট্যাগের যে তোমার যে সিনট্যাক্সটা তৈরি করা হয়েছে, সেখানে দেখো ট্যাগ হচ্ছে তোমার হলো টেবিল, TABLE, ঠিক আছে? এই টেবিল লেখা ছাড়া, এইটা লেখা ছাড়া তোমার ওই টেবিল নামক জিনিস তৈরি হবে না। এরপরে যেটা দিচ্ছি আমি, বর্ডার ইকুয়াল টু 2, এটার অর্থ বোঝাইতেছে তোমার হচ্ছে যে এইটার বর্ডারের থিকনেসটা, মানে চারদিকে যে বর্ডারটা হয়েছে কালো, এটা হবে 2 দিলে একটু, একের চেয়ে একটু, মানে 1 দিলে হলো স্বাভাবিক যা আছে স্বাভাবিক সবারটা একই রকম থাকবে, আর 2 দিলে হলো একটু মোটা আকারে আসবে, 3 দিলে আরো একটু বেশি মোটা আকারে আসবে। এইভাবে পর্যায়ক্রমে তুমি যদি বাড়াও তাহলে একটু বেশি বেশি মোটা মোটা আকারে বাইরের বর্ডারটা আসবে। এরপরে যা দেখো TR। আচ্ছা, আমরা মনে হয় যে টাইম তোমার প্রায়
শেষের দিকে আমরা নতুন করে ঢুকলে সুবিধা হবে আর কি। হ্যাঁ, তারপরে যত